জয় তারা জয় মা। আজকে কিছু বিষয় আলোচনা করব আপনাদের সাথে। কি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা কোথায় ঘুরতে ভালোবাসেন? পাহাড় অঞ্চল, সমুদ্র, যেখানে ঘুরতে ভালোবাসুন না কেন, নিশ্চয়ই কিছু জিনিস মেনে সেই জায়গায় যাবেন। কারণ আপনারা যেখানে থাকেন সেই জায়গা থেকে যখন ডিস্টেন্সে আপনারা চলে যাচ্ছেন বা ডিস্টেন্সে আপনারা ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, আপনাদের মধ্যে যে একটা ঘরের মধ্যে যে পজিটিভিটি থাকে, আপনাদের ক্ষতি হয় না। সেই ক্ষেত্রে বলবো, যখনই আপনারা ডিস্টেন্সে চলে যাচ্ছেন সেখানে কিন্তু পজিটিভিটি নেগেটিভিটি সমান তালে চলতে থাকে। তো আপনারা নিজেদেরকে সেফটি রাখার জন্য কিন্তু কিছু জিনিস ক্যারি করবেন, আর কিছু জিনিসের কিছু নিয়ম মেনে চলবেন। কিছু জিনিস ক্যারি করা মানে হচ্ছে, আমি কি বলছি সেটা ভালো করে মন দিয়ে শুনবেন। যখন ধরুন আপনারা পাহাড় অঞ্চলে বেড়াতে যাচ্ছেন, তো এই সুন্দর মনোরম দৃশ্য কেনা দেখতে চান, সবাই দেখতে চান, সবাই পছন্দ করেন। এই শহর অঞ্চলে এত কোলাহল, এত সবকিছু দূষণমুক্ত থেকে আমরা চেষ্টা করি পাহাড় অঞ্চলে গিয়ে থাকার। সেখানে গিয়ে শান্তির পরিবেশ, নিরিবিলি পরিবেশ, অবশ্যই যাবেন, অবশ্যই থাকবেন, কিন্তু কিছু জিনিস মেনে চলবেন। এত সুন্দর পরিবেশের আড়ালেও কিন্তু অনেক কিছু জিনিস, অনেক অদৃশ্য জিনিস কিন্তু লুকিয়ে থাকে সেই স্থানে। তো চেষ্টা করবেন নিজেকে বাঁচানো, নিজের ফ্যামিলিকে বাঁচানো, বাচ্চা বড় বয়স্ক যারাই রয়েছেন সবাই চেষ্টা করবেন নিজেদের আত্মরক্ষা করার, নিজেদের দায়িত্ব। সেই জন্য আমি বলবো কিছু জিনিস ক্যারি করবেন। কী জিনিস ক্যারি করবেন? যখন আপনারা পাহাড় অঞ্চলে যাচ্ছেন, সঙ্গে আপনাদের একটি লোহার ছুরি রাখবেন। লোহার ছুরি, কিন্তু যেই ছুরিগুলি ইউজ করেন সেটা কিন্তু লোহার নয়। লোহার ছুরি বানিয়ে নেবেন আপনারা। লোহার ছুরি রাখার চেষ্টা করবেন আপনাদের একটি ব্যাগের মধ্যে। খানিকটা কর্পূর রাখার চেষ্টা করবেন, কর্পূর সঙ্গে রাখবেন। একটি গোলাপ জল সঙ্গে রাখবেন, একটি অগুরু সঙ্গে রাখবেন, আর খানিকটা তেজপাতা আপনাদের সঙ্গে রাখবেন। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু শুভ লক্ষণ। কোনো রকম কিন্তু নেগেটিভিটি আপনাদের সামনে আসতে পারবে না এই জিনিস যার কাছে, যার ব্যাগের মধ্যে থাকবে। সেই জন্য বলবো এই জিনিসগুলোকে ক্যারি করুন। আর আরেকটি কথা বলবো, যখনই আপনারা হয়তো পাহাড়ের পথে যাচ্ছেন, এগোচ্ছেন, শুনশান খালি রাস্তা, খালি পথে কখনোই নামবেন না। কোনো গাছ ছেঁড়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু নেগেটিভিটি আরও কাজ দেয়। কারণ আপনারা যেটা দেখতে পাচ্ছেন না, সেই স্থানে কিন্তু অনেক কিছু জিনিস থাকে, অনেক কিছু কিন্তু ঘুরে বেড়ায়। সেই জন্য বলবো, বাচ্চা বলুন, বয়স্ক বলুন, নিজেরা বলুন, নিজেরা সেফটি থাকবেন। কোনো রকম ফাঁকা জায়গায় নামার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন লোকালিটি বা কোনো বাচ্চা বলুন, বয়স্ক বলুন, যেখানেই বলুন, ফাঁকা রাস্তায় কখনো টয়লেটও যাবেন না। লোকালিটি দেখে যাবেন। এইগুলো একটু মেনে চলুন, কারণ আপনাদের অদেখার আড়ালে কিন্তু অনেক কিছু রয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যারা অশরীরী হয়ে যায়, যারা পাহাড় অঞ্চলে যারা হয়তো অ্যাক্সিডেন্ট হয়, যারা চলে যায়, তারা কিন্তু উদ্ধার পায় না, তারা কিন্তু ওই স্থানেই থেকে যায়। হ্যাঁ, তারা কিন্তু আরও সঙ্গী বানায়, আরও সঙ্গী বানায়, তারা চেষ্টা করে তাদের আরও সঙ্গী বানানোর জন্য। তো টার্গেট রাখে তারা। তো সেই ক্ষেত্রে বলবো, নিজেদের সাবধানতা নিজেরা নিয়ে বজায় করে চলার চেষ্টা করবেন। দেখবেন কোনো রকম কিন্তু বিপদ আসবে না। আর অবশ্যই এই জিনিসগুলো ক্যারি করবেন। আর যখন দেখছেন হয়তো পাহাড় অঞ্চলে কোনো কারণে আপনাদের খুব অসুবিধা হয়ে পড়েছে, বা ধরুন আপনারা যে গাড়ি করে যাচ্ছেন সেখানে হয়তো মাঝপথে আটকে গেছে, কিছু করতে পারছেন না, অবশ্যই একটা কাজ করবেন। আপনাদের কাছে রয়েছে কর্পূর আর তেজপাতা। আপনারা চারিদিকে প্রথমে অগুরু ছিটিয়ে নেবেন, গোলাপ জল ছিটিয়ে নেবেন, কর্পূর আর তেজপাতা সঙ্গে সঙ্গে ওখানে জ্বালিয়ে নেবেন। দেখবেন একটা না একটা হেল্প আপনারা পেয়ে যাবেন। কারণ এই ধরনের ঘটনা আমার কাছে অনেক এসছে। তো এই ধরনের সাজেশান আমি অনেককেই দিয়েছি, তারা লাভবান হয়েছে। তো যারাই জানেন না তাদেরকেও আমি জিনিসগুলো বলে দিলাম। এগুলো ভাবে চলুন, এইভাবে করুন, নিশ্চয়ই উপকার পাবেন। জয় মাতা।